পিতাপ্রভু বলতেন তাদের গ্রামে নাকি একজন খুব সুন্দর অভিনয় করতেন, হরিদাসীর অভিনয়। এত সুন্দর হরিদাসীর অভিনয় করতেন সেই ব্যক্তিটি, অথচ তার রঙ্গমঞ্চের অভিনয়ের ওপারের সংবাদটা একদম নোংরা। হরিদাসীর এত সুন্দর অভিনয় করা সত্ত্বেও ব্যক্তিটি হরিদাসের মতন এমনিতে নাই। রঙ্গমঞ্চেই হরিদাস, তার চরিত্রটা বড় সুন্দর, আর সংসার জীবনী বা মঞ্চের বাইরের জীবনটা তার বড় নোংরা ছিল, জগাই মাধাইয়ের চাইতেও বেশি নোংরা। আমার পিতাপ্রভু বলতেন, পিতাপ্রভু বলতেন যে ঠিক এই হরিদাস তার অভিনয় করতে 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 একদিন কি হলো জানো? বলে কি? বলে অভিনয় করতে 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 একদিন হরিদাস হয়ে উঠতে পারলো। হ্যাঁ, হরিদাস হয়ে গেল। গ্রামের সব লোক অবাক। মদ ছেড়ে দিয়েছেন, অবৈধ স্ত্রী সঙ্গ ছেড়ে দিয়েছেন, চুরি করা ছেড়ে দিয়েছেন, অন্যায় কাজ করা ছেড়ে দিয়েছেন, দিবারাত্র হরির নামে উন্মত্ত থাকে, কাঁদে নাচে গায়, তুলসী নাম আর সেবায় ব্যস্ত থাকে। বলতে 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 পিতাপ্রভু বললেন, জানো, অমন করে বলতে 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 তুমি ভালো না, কিন্তু তুমি বলতে 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 তুমি ভালো না, শুনতে 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 তুমি ভালো না, কিন্তু দেখতে 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 তুমিও ভালো হয়ে যাবে। আমার না বড় লোভ হলো জানো, এই কথাটাতে এখনো আমাকে লোভ জাগায়। আমি তো ভালো না। বলতে 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 যদি হরিদাস হওয়া যায়, শুনতে 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 যদি হরিদাস হওয়া যায়, দেখতে 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 যদি হরিদাস হওয়া যায়, তাই লোভে পড়ে এই জায়গায় বসেছি। বড় লোভ। কেন জানেন? গোপী জন বল্লভ দিলা জন্ম দুর্লভ, তবু না ভজিনু তোমাহায়। এমন দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, তোকে হেলায় হারাতে দেব না। তাই আজ থেকে ভজন রাধারানীর চরণে বলতেই পারি, তোমার চরণে তিলেক মতি নাই, তোমার চরণে কবে প্রেম হবে, কবে তোমায় চিনবো, কবে তোমায় বলবো রাধারানী এবার আমি তোমার কাছে এসেছি। আমার আর পিছু টান নেই, পেছনে কেউ নেই, সামনে কেউ নেই, আশেপাশে কেউ নেই, এখন শুধু আমি তোমার। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে বাবা শ্রীর কৃপায় এই দাসের দ্বারা লিখিত এই ভজনটা আপনাদের সবাইকে আনন্দ দেবে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে। গোপী জন বল্লভ দিলে জন্ম দুর্লভ, তবু না ভজেন তোমাহায়।
তবু না ভজেন তোমার গোপী জন বল্লভ দিল জন্ম দুর্লভ তবু না ভজেন তোমার তবু না ভজেন তোমার কি আর হইবে গতি তিলেক না হলো মতি কি হইবে আমার উপায় কি হইবে আমার উপায় শুদ্ধ ভক্তি নাহি জানে কপট বৈরাগ্য জ্ঞানে সদা ছুটি পূজা যশোদে দয়া নাইলে সে মাত্র কামে ভরা দেহ পাত্র অসৎ সঙ্গ করি পরাভবে অসৎ সঙ্গ করি পরাভবে যদি থাকি বৃন্দাবনে বিষয়ে থাকে যে মনে এই রূপে কি রূপে ভজিব এই রূপে কি রূপে ভজিব আয়ু গেলা অস্তাচল শরীরে নাহি কোব তবু না নিজেরে শোধাইব ভোগে রোগে দেহ না বুঝেন কে আমার তবু করি নিজের বরা আজ হিরণ গোপীনাথের
শ্রীচরণে আজ হিরণময় ভনে গোপীনাথে শ্রীচরণে জন্মে জন্মে দিও পদে ঠাঁই জন্মে জন্মে দিও পদে ঠাঁই পাপে দণ্ড দাও যত দণ্ডে প্রাণ হোক ক্ষত তবু যেন না ত্যাগিও মরে দণ্ড দাও দণ্ডে দণ্ডে তবু রেখো রাধা কুণ্ডে যজ্ঞ করে নিও এ দাসী রে যজ্ঞ করে নিও এ দাসী গোপী জনবল্লভ দিলে জন্ম দুর্লভ তবু না ভজেন তোমার তবু না ভজেন জয় জয় শ্রী রাধে। দণ্ড দিও দণ্ডে দণ্ডে তবু রেখো রাধা কুণ্ডে যজ্ঞ করে নিও এ দাসী রে। পাপে দণ্ড দাও যত দণ্ডে প্রাণ হোক ক্ষত তবু যেন না ত্যাগিও মোড়ে তবু আমাকে ত্যাগ করো না। গোপীগীতের এই মন্ত্র সবাইকে বুঝিয়ে দেয়, সবাইকে জানিয়ে দেয় যে প্রেম কতটুকু কতটুকু প্রেম হলে, কি প্রকার প্রেম হলে, কেমন প্রেম হলে এমন করে প্রিয়া প্রীতম কথা বলতে পারেন, প্রীতমের সঙ্গে এমনভাবে সম্বন্ধ হয়। প্রেম কতটুকু গভীর হলে অমনভাবে ডুবে যাওয়া যায়, কতটুকু প্রেম হলে ভগবানকে অমন করে পাওয়া যায়, কতটুকু প্রেম হলে। গোপীরা বললেন, তবে যদি হত্যা করার ইচ্ছে ছিল তবে সেই দিন কেন বাঁচালে? বিষ জ্বালাপায়া রাক্ষসা বর্ষ মারুতা বৈদ্যতানলা বৃষময়াত্মজা বিশ্বত ভয়া দৃশ্যবতে বয়া রক্ষিতামোহ। সেই দিন আমাদের কেন বাঁচালে? যেই দিন বৃন্দাবনে আগুন লেগে গিয়েছিল, তুমি গ্রাসে গ্রাসে আগুন পান করে আমাদেরকে বাঁচালে কেন?
একটার পর একটা অসুর এলো, অসুরকে তুমি নিধন করলে কেন? আমরা না হয় অসুরের পেটেই সেদিন চলে যেতাম। যমুনার জলকে বিষ মুক্ত করলে কেন? কালীয় নাগকে কেন দূরে সরিয়ে দিলে কেন? আমরা না হয় সেই বিষ পান করে মরে যেতাম। আজকে আমাদের এমন করে মরতে হচ্ছে। নখলু গোপিকা নন্দন ভবা নখিল দেহিনা মন্তরাত্মদৃগে বিঘ্ন সাধিত বিশ্বগুপ্তয়ে সকয় দেবা সাত্যতাঙ্কুলে বিরচিতা ভয় বৃষ্ণিধূর্যতে চরণমেয়সা সংশ্রিতে ভয়া কর সররুহ কান্ত কামদ শিরসি দেহিনা শ্রীকর গ্রহ। হে বৃষ্ণি বংশ প্রদীপ, যারা এই জন্ম মৃত্যু চক্ররূপে সংসারের ভয়ে তোমার চরণে শরণ নেয়, তাদের সমস্ত ভয় তুমি দূর করো, তাদের সমস্ত ভয় দূর করে দিয়ে তাদের অভয় দান করো। হে প্রিয়তম, তোমার ওই হাত দুটো আমাদের মাথার উপর রাখো, কেননা ওই হাত দুটো রাধারানীর চরণ স্পর্শ করেছ ওই হাত দুটো দিয়ে, তাই ওই হাতের অনেক শক্তি। শ্রী করগ্রহম মানে রাধারানীর করে তোমার কর রেখেছ, মানে হাতে হাত রেখেছ, তাই ওই হাতে অত শক্তি হয়েছে। ওই হাত দুটো আমাদের মাথার উপর দাও। যদি রাধারানীর জন্যই তোমার হাতে অত শক্তি হয়, তুমি যদি শক্তিমান হও, রাধা যদি শক্তি হয়, তাহলে তো সে তো আমাদেরই। অতএব ওই হাতটা আমাদের মাথার উপর দিতে দোষ কি? তুমি হয়তো শক্তি দেখাচ্ছ, তুমি হয়তো বলছো তুমি বলবান, তাই আমাদের ছেড়ে দূরে চলে গেলে। মোটেও তুমি বলবান না। তুমি বলবান তখন বুঝবো যখন আমাদের হৃদয় ছেড়ে দূরে চলে যেতে পারবে। শোনো, যে ভালোবাসে তাকে ছেড়ে চলে যাওয়া যায়, যে ভালোবাসে তাকে ছেড়ে চলে যাওয়া যায়, তার শরীর ছেড়ে দূরে চলে যাওয়া যায়, কিন্তু তার হৃদয় ছেড়ে কখনো দূরে যাওয়া যায় না। এটা ভালোবাসার নিয়ম। তোমরা কি এই ভালোবাসা কখনো শুনেছ? এই নিয়মটা কি জানো তোমরা? হৃদয় থেকে কখনো ভগবান যেতেও পারেন না। আর ভগবান নিজ মুখে স্বীকার করেছেন, বৈষ্ণব হৃদয়ে মোর সতত বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। কোটি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে কর দয়া আপনার বলি। কি গো, ভগবানের হৃদয়ে কে আছেন? ভগবান বলছেন আমার বৈষ্ণব, আমার ভক্ত। আর ভক্তের হৃদয়ে কে আছেন?
ভক্ত বলছেন আমার প্রাণেশ, আমার হৃদয়েশ্বর, আমার হৃদয় স্বামী। দেখুন একে অপরের হৃদয়ে কে বিরাজমান হয়ে আছেন। এটা আসলে প্রেমের কথা। আপনার হৃদয়ে অন্য কেউ সেখানে থাকতে পারে না, হৃদয় স্বামী বিরাজমান হয়ে আছেন। কারণ স্বামীর প্রতি তার নিষ্ঠা, মানে এখানে যারা আছেন সবারই সেই নিষ্ঠা আছে স্বামীর প্রতি, যে সে তার হৃদয়ে অন্য কাউকে জায়গা দিতে পারে না, এটা নিয়ম নাই। অন্য কাউকে হৃদয়ে জায়গা দেওয়ার নিয়ম রাখা হয় নাই। বিশুদ্ধ প্রেম তাই বলে, ওখানে একজনকে জায়গা দেওয়া হয়। ওই হৃদয়ে একজন থাকেন, হৃদয় স্বামী, আর কেউ ওখানে জায়গা পায় না। জায়গা যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে পাতিব্রত ব্রত নষ্ট হয়ে যায়। ব্রত নিষ্ফল, সাধনা নিষ্ফল, জন্ম নিষ্ফল, কর্ম নিষ্ফল, সব নিষ্ফল, ধর্ম নিষ্ফল। ওখানে জায়গা একের, যে এক, যে অদ্বিতীয়, যে একের মাঝে সব, উনি ওখানে জায়গা পান। এই জন্য যার এমন নিষ্ঠা, যার এই প্রকার ইষ্ট নিষ্ঠা, ওখানে আর কেউ থাকবে না। ওখানে আমার প্রভু, ওখানে আমার স্বামী, ওখানে আমার সাধ্য, ওখানে আমার ইষ্ট, ওখানে আমার সাধনার সব কিছু। বড় সাধনা করে তোমারে পেয়েছি, বড় সাধনা করে তোমার হয়েছি, বড় সাধনায় তোমায় পেয়েছি। রেখেছি হৃদয় মাঝারে, এজন্য হৃদয় মাঝারে তোমারও মিলন। যদি কখনো কোনো সময় বলি যে তোমায় তো হারিয়ে ফেলেছি, তুমি তো আসছো না, সাধক যারা সদা সর্বদা সাধনা করেন, যারা ভগবত ভক্ত, আপনি কখনো বলবেন না ভগবান আসেন না। হৃদয় মাঝারে তোমার মিলন, করুণ সুরে যে বাজে, সবসময় হৃদয় মাঝে তোমার সঙ্গে মিলন হয়। আমরা যে যোগপীঠ স্মরণ করি, যোগপীঠ স্মরণের একটা বিশেষত্ব আছে জানেন, এটা একটা বড় সুন্দর বিজ্ঞান। যোগপীঠ, যোগ শব্দের অর্থ মিলন, মানে মিলনের যে পীঠ, মিলনের যে স্থান, মিলনের যে ভূমি, সেই মিলনের ভূমিকে যোগপীঠ বলা হয়। যেখানে সাধ্য আর সাধকের মিলন হয়, ভক্ত আর ভগবানের মিলন হয়, তার নাম যোগপীঠ, মণিমন্দির। আসলে এটা অন্য কোথাও নাই, এটা হৃদয় মন্দিরেই যোগপীঠ হয়। আর সেই যোগপীঠে সদা সর্বদা সাধক, সদা সর্বদা তিনি যোগী। না না, ওই আত্মার সঙ্গে পরমাত্মার যোগ অনুশীলন নয়, উনি প্রেম যোগী। ইনি গোপীর আনুগত্যেই যোগ সাধনায় তৎপর হয়ে করুণাময়ী রাধারানীর চরণে নিজেকে সঁপে দিয়েছেন, এমন যোগী। হৃদয়ে মাঝারে তোমারও মিলন, করুণ সুরে যে বাজে, কেমন বাঁশরি বাজাই অধরে, ডাকিলে আমার নাম। আমারও কুঞ্জে নবমালা গুঞ্জে, এসো মোর ঘনশ্যাম, এসো মোর ঘনশ্যাম। প্রাণেশ্বর কখনো হৃদয় থেকে চলে যেতে পারবেন না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। যদি কেউ বলেন আমার যে অনেক ভুল, অনেক ভ্রান্তি, অনেক ভুল করব, অনেক ভুল হবে, তাহলে কি মাধব চলে যাবেন হৃদয় থেকে? ভুলটাকেও তিনি শুধরে দেন।
ভুলটাকেও তিনি নিয়ে তবুও তাকে কাছে বসিয়ে দেন। ভুল করেছে তাতে কি হয়েছে? আমারই তো, আমার জন্যই ভুল করেছে, তবু তাকে আমি ছেড়ে চলে যেতে পারি নাকি? হয়তো দেখা গেল যে গোপীদের কাছ থেকে গোপীনাথ দূরে চলে গেলেন, কিন্তু আসলে এটা নয়। গোপীনাথ কখনো গোপীদের থেকে দূরে চলে যেতে পারেন না। প্রিয়া প্রীতম কখনো আলাদা হতে পারেন না। প্রিয়াকে ছেড়ে প্রীতম, প্রীতমকে ছেড়ে প্রিয়া, দুজন দুজনকে ছেড়ে কোথাও কখনো যেতে পারেন না, কারণ প্রেমের এই প্রকার নিয়ম নাই। যদি দেখা গেল যে লীলার ক্ষেত্রে দুইজন দুই জায়গায় চলে গিয়েছেন, কৃষ্ণ প্রকট হয়েছেন রাসমণ্ডলে, বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছেন মথুরায় কৃষ্ণ, মথুরা ছেড়ে আবার দ্বারিকায়, বৃন্দাবনেশ্বরী রাধারানী বৃন্দাবনে আছেন, দেখা গেল দুইজন দুই স্থানে। হয়তো দেখা যাচ্ছে দুইজন দুই স্থানে, আদৌ দুইজন দুই স্থানে থাকেন না। দুইয়ে এক, একে দুই। আসলে যেই কৃষ্ণ সেই রাধা, তফাৎটা শুধুমাত্র লীলার বিন্যাস, লীলার বিলাস। প্রেমের প্রকাশ, প্রেমের পরিচয় দিতে চলেছেন। কৃষ্ণ থেকে প্রেমকে আলাদা নিংড়ে যদি একটা রূপ দেওয়া যায়, তবে সেই রূপের নাম রাধা। রাধা মানে প্রেম, প্রেম মানেই রাধা। তস্মিন তজ্জন্যে ভেদাভাবাৎ, কোনো তফাৎ নাই কৃষ্ণ আর রাধাতে, কোনো পার্থক্য কেউ দেখাতে পারবেন না। তথাপিও পার্থক্য এটাই। বলে কি? বলে রসতত্ত্বের বিচারে, রসবিজ্ঞানের বিচারে রাধা বড়। মানে কিসে বড়? তত্ত্বে বড়। তত্ত্বে রাধা বড়, মানে বয়সে বড় নয়। আপনারা বড় বললে হয়তো মনে মনে ভাববেন তাহলে রাধা বুঝে বয়সে বড়। ওই যে আয়ান ঘোষ, মামি ইত্যাদি ইত্যাদি শব্দগুলো সব লৌকিক কথা। প্রেমের জগতে শাস্ত্রের কোনো যুক্তি নাই, এর কোনো কথা এখানে সমর্থনযোগ্য না। সমস্ত এই বিষয়গুলো অলীক, লৌকিক কথা প্রবেশ করানো হয়েছে মাত্র। কেবলমাত্র এই দিব্য প্রেমকে, রাধার কৃষ্ণেরই দিব্য প্রেমকে ব্যাঘাত আনার জন্য, আঘাত আনার জন্য, সত্য সনাতন ধর্মকে কদর্য করবার জন্য, নোংরা তৈরি করবার জন্য কেবলমাত্র কিছু দেখানো হয়েছে। ভাগবত মহাপুরাণে এমন প্রচুর প্রবেশ করেছে দেখেছি। অন্যান্য পুরাণগুলো, সেই পুরাণগুলোতেও এমনভাবে কিছু প্রবেশ করেছে। কবে? সেই থেকে বৌদ্ধদের সময় বহুদিন চলেছে এমনভাবে আমাদের গ্রন্থের মধ্যে দূষণ প্রবেশ করানোর চেষ্টা। তারপর মোঘল আমল, সেখানেও দূষণ প্রবেশ করানোর চেষ্টা চলেছে। আমাদের সত্য সনাতন ধর্মকে বিকৃত করবার জন্য নানা প্রকার দূষণ সেখানে প্রবেশ করানো হয়েছে। মানুষ ভাববে, হায় হায়, এটা হতে পারে? এই ব্রহ্মার সঙ্গে তার কন্যা সন্ধ্যা, তার যে কি প্রকার চরিত্র দেখানো হয়েছে, বড় নোংরা দেখানো হয়েছে। শুধু একটাই কারণ, কি করে এই সত্য সনাতনকে বিকৃত করা যায়, কি করে সবার মাঝে তুলে ধরানো যায়, এত নোংরা। তারপর মোঘল আমলে, সেই সময় আপনারা জানেনই, আমাদের গ্রন্থের উপর অনেক ছেড়খাড় হয়েছে। যে লেখা আমরা আজকে দেখতে পাই, দেখতে শিখেছি, যে গ্রন্থ আমরা দেখছি, 18,000 শ্লোক এতদিন ধরে পড়ে এসেছি। ভাগবতে কতগুলো শ্লোক? 18,000। আপনি গুণে দেখুন, 18,000 নাই, পাবেন না। ছেড়খাড় হয়েছে, অনেক প্রবেশ ঘটেছে, অনেক বাদ হয়েছে। এমন অনেক মন্ত্র আছে যেগুলো বাদ ছাদ দিয়ে সেগুলোকে
যা খুশি তাই করা হয়েছে, এমন অনেক ভেতরে প্রবেশ করানো হয়েছে যেখানে নোংরামো ছাড়া আর কিছু নাই। শুধু ভাগবত মহাপুরাণের ক্ষেত্রে নয়, আমাদের শাস্ত্রের প্রতিটি বিষয়। আজকে যদি বেদের কথা বলেন, আমাদের বেদ, ভারতবর্ষের বেদ, শুধুমাত্র হিন্দু সনাতনী নয়, আমি বলবো সংস্কৃতির চরম এবং পরম স্থান, পীঠভূমি, যেখানে বেদ আমাদের কিছু দেয়। সেই বেদকে যা খুশি তাই করানো হয়েছে আজ। আপনি জানেন, শুনলে অবাক হবেন, আজকে আমরা যে বেদের খণ্ডগুলো পুস্তক আকারে পাই, আপনি ভাবতেই পারবেন না সেখানে এমন ব্যাখ্যা, এমন ভুল প্রবেশ করানো হয়েছে। গোহত্যার সপক্ষে কথা আছে। যে ভারতবর্ষ, যে সনাতন ধর্ম গোমাতাকে সর্বোপরি রেখেছেন, গোপূজায় যাদের নিষ্ঠা, যারা গোমাতার ওপর আর কিছু ভাবতেই জানেন না, যারা গো পূজা করলে গোবিন্দ প্রসন্ন হন, গো ব্রাহ্মণ হিতায় চ, আর সেই গোমাতা সম্পর্কে এমন 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 কথা, যারা এই গ্রন্থকে এডিটিং করলেন, সম্পাদন করলেন, তাদেরকে কি বলবো, কেন করলেন? কারণ একটাই, সনাতন ধর্মের বেদকে যদি একটু দূষণ দেখানো যায়, দূষিত, তবে অনেক উপকার হবে। সেজন্য বিশ্বাস করুন, আপনারা কিছু লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির গ্রন্থগুলো একদম আপনাদের পড়া একদম নিষেধ। এত ভুলভাল, এত অপব্যাখ্যা, এত সনাতন ধর্মের বিরুদ্ধে, অথচ আপনাকে পড়বার জন্য মনে করবেন তো বেদ, এটা আমাদেরই গ্রন্থ। এই জন্য আমরা কি করব ভাবতে পারেন। চিরকাল আমাদের উপর বঞ্চনা হয়েছে, চিরকাল আমাদের উপর প্রতারণা হয়েছে, চিরকাল, আজও প্রতারণা চলছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতারণা। সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, শুধু একটাই কারণ, এই ধর্মগ্রন্থগুলো যেন কোনো অস্তিত্ব না থাকে, কোন গ্রন্থ যেন অক্ষত না বাঁচে। কারণ গ্রন্থই আমাদের পথ বলে দেয়। আমরা যে সত্য পথে চলি, সত্যের সঙ্গে চলি, সত্যের সঙ্গে আমাদের সম্বন্ধ, সত্যই আমাদের সাধনা, সত্যই আমাদের পরম ধ্যান, সত্যম পরম ধীমহি। কেউ যেন এটা বুঝতে না পারে। দাউ দাউ করে আগুন চলছিল কয়েক মাস, এত গ্রন্থ সম্ভার সমস্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল সেই দিন। আমরা কিন্তু আজও কিন্তু সেই দিনের কাছে পৌঁছচ্ছি ধীরে ধীরে। আপনাদের কি বোধ হয় এটা? যে সময় আমরা মুঘল আমলে যতটুকু হারিয়েছি, যতটুকু যন্ত্রণা পেয়েছি, আমরা সনাতনীরা
একের পর এক বঞ্চিত হয়েছি, অবহেলিত হয়েছি। কত তরোয়ালের আঘাতে আমাদের মৃত্যু হয়েছে। তরোয়ালের উপরে লেখা ছিল কাফের। প্রতিদিন হাজার হাজার সনাতনের মৃত্যু হয়েছে। কাদের মৃত্যু হয়েছে? যারা কবুল করি নাই। আমরা স্বধর্ম থেকে পরধর্ম গ্রহণ যারা করি নাই, যারা আমাদের কন্যাদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে অন্যের হাতে তুলে দিই নাই, তখন আমাদের গর্দান গেছে। সেই মানুষগুলোর মৃত্যু হয়েছে, তাদেরকে প্রণাম করি আমি। ব্যাস মঞ্চ থেকে আজকে এই মুহূর্তে আমি তাদের প্রণাম করছি। কেন জানেন? তারা ধর্ম রক্ষা করতে মৃত্যুবরণ করেছিল। মরে যাব, কিন্তু আমার মেয়েকে কখনো কোনোদিন জিহাদির হাতে তুলে দেব না। আমি মরে যাব, আমি মৃত্যুবরণ করব। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। বাংলাদেশে আজকে এই পরিণতি। হয়তো আমরা দেখতে পাচ্ছি না গলায় তরোয়ালটা ধরেছে, পরে জানতে পারি অমুক পরিবার 10 জন তারা কনভার্ট হলো, অমুক পরিবার 15 জন তারা কনভার্ট হয়ে গেল, অমুক পরিবার তারা 3 জন আজকে তাদের নিজস্ব ধর্ম পরিত্যাগ করে কবুল করলেন। হায় রে হায়! আমরা আমাদের অস্তিত্ব কবে বুঝব? এখনো আমরা আমাদের সংসার নিয়ে ব্যস্ত, স্ত্রী পুত্র পরিজন নিয়ে ব্যস্ত আমরা। হায় রে! আজকে একটা বিশেষ দিন আমাদের কাছে, জানেন? আজকে 22শে জানুয়ারি। আজকে কোন দিন বলুন তো ভারতীয়দের কাছে আনন্দের দিন? রামলালার পুনঃ প্রাণ প্রতিষ্ঠা দিবস। বলার সঙ্গে সঙ্গে গা কাটা দিয়ে উঠল না? আমাদের প্রাণের ঠাকুর, আমাদের রামলালার আজ পুনঃ প্রাণ প্রতিষ্ঠা দিবস। আজকের দিনে শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বকে সেই দিন জাগরণ করিয়েছেন। ভগবান রাম যেন সারা বিশ্বকে একসাথে হাতে হাত ধরবার মন্ত্র সেই দিন যেন বুঝিয়ে দিয়েছিলেন। হা গো, বলো না গো, কি বলবে? হ্যাঁ, জোরে কি বলছেন? আরো জয় শ্রীরাম। সারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছিলেন হাতে হাত রেখে সঙ্গবদ্ধ হতে হবে, নতুবা আবার পুনরায় আবার তাদের দ্বারা আমাদের আবার নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত হবার সময়। আজকে সেই ভগবান রামচন্দ্র রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে আমাদের সকলের প্রাণে ঠিক রাম মন্ত্র উচ্চারণ হোক, আমাদের হৃদয়ে কি উচ্চারণ হোক? রাম মন্ত্র। কারণ দেখুন, প্রাণ প্রতিষ্ঠার একটা নিয়ম আছে। প্রাণ প্রতিষ্ঠা যিনি করেন, প্রতিষ্ঠাপককে, তাকে তার বুকে হাত রাখতে হয় আগে। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রস্য
ब्रह्मऋषे गायत्री छंद प्राण प्रतिष्ठा मंत्र जपे विनियोग आत्म प्राण प्रतिष्ठा मंत्र ब्रह्मऋषि की शब्द आत्म प्राण प्रतिष्ठा मंत्र ब्रह्मऋषि गायत्री छंद प्राण प्रतिष्ठा मंत्र जपे विनियोग माने निजेर बुके हाथ रखते हैं आगे यदि राम के प्रतिष्ठा करते हैं तबे राम भक्त होते हैं राम के प्रतिष्ठा करते होले रामेर मतन हृदय तैरी करते हैं रामेर मतन मर्यादा तैरी करते हैं राम भक्त के जार राम मर्यादा हृदये आछे राम जार मर्यादार राम जिनी बरणीय जिनी बंदनीय जिनी आदरणीय कार काछे ए जगत ना 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 केवलमात्र आमादेर এই অখণ্ড ভারতবর্ষের কাছে নয় সারা পৃথিবী আজ বুঝে গেছে রামের মতন এমন মর্যাদার ঠাকুর আর জগতে কেউ নাই যদি রাম মর্যাদা কারোর হৃদয়ে জাগে তবে সমাজ দেশ রাষ্ট্র হয়ে উঠবে সুন্দর মানবের আত্যন্তিক উন্নতির করতে গেলে উন্নতির জন্য একমাত্র উপায় রাম যদি রাজ্য চাই তবে কেমন রাজ্য চাই বলুন তো আপনারা বলুন জোরে রাম রাজ্য কোন রাজ্য চাই রাম রাজ্য চাই আমরা সনাতনীরা রাম রাজ্য চাই বলে ওই রাজ্যে কি হবে যখন ভগবান রাম লঙ্কায় গিয়েছেন বিভীষণ নিয়ে গিয়েছেন তখন বিভীষণ বলছেন এই লঙ্কাটা দেখুন আপনি আনন্দ হচ্ছে না এ তো আপনারই আপনার চরণ স্পর্শে লঙ্কা হয়ে উঠল আনন্দময় হে মর্যাদার ঠাকুর আপনি আপনার মর্যাদা দিয়ে লঙ্কাকে আনন্দে ভরিয়ে দিন এই লঙ্কার শাসন আপনার হাত দিয়ে আজ থেকে শুরু হোক আপনি লঙ্কাকে দেখুন ভগবান রামচন্দ্র বললেন সব ঠিক আছে লঙ্কায় এলাম সেটাও ঠিক আছে তবে কি জানো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী আর জন্মভূমি স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ তোমার লঙ্কা স্বর্ণের আমার অযোধ্যা যদিও স্বর্ণলঙ্কার মতন স্বর্ণের নয় কিন্তু বড় প্রেমের এ প্রেম রাম প্রেম এ প্রেম রাম প্রেম মানে রাম মানে রময়তি ইতি রাম সকলের হৃদয়ে হৃদয়ে যিনি রমণ করেন অবস্থান করেন খেলা করেন লীলা করেন তিনি রাম দেখো দেখো অযোধ্যা নগরী কত আনন্দের নগরী দেখেছ এখানে শুধু মর্যাদা আর মর্যাদা এখানে শুধু প্রজা বাৎসল্য রাজার সঙ্গে প্রজার তফাৎ বলে পিতার পুত্রের তফাৎ যেমন বলো না গো জয় শ্রীরাম প্রজার সঙ্গে রাজার তফাৎ কেমন কোথায় ওখানে রাম রাজ্যে প্রজার সঙ্গে রাজার তফাৎ কেমন অন্যান্য রাজ্যগুলোতে ছেড়ে দিন কিন্তু রাম রাজ্যে অযোধ্যায় রাজার সঙ্গে প্রজার তফাৎ পিতার পুত্র তাহলে সব প্রজা কত সুখী দেখো
আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে। কি গো, এখানে সবাই রাজার মতন। বলে কেন? বলে আমরা রামের পুত্র। আমরা কারা? আমরা রামের পুত্র। রাম রাজত্বে সবাই রামের পুত্র, রামের সন্তান, রামের মতন মর্যাদা। এখানে কোনো অভাব নাই, অনটন নাই, দারিদ্রতা নাই, সবার সমান শিক্ষা। রাম রাজত্ব মানে কি? মর্যাদা, সবার সমান, উঁচু নিচু নাই, জাতপাতের কথা থাকবে না, সবাই সমানভাবে অধিকার পাবে। এখানে কেউ বঞ্চিত হবে না, কেউ অবহেলিত হবে না, এখানে সমান সবার অধিকার। আমরা সেই রাম রাজ্যের অধিকার নিয়ে সামনে এগিয়ে আছি। আমরা সনাতনীরা এই অধিকার পেতে আমাদের আর বেশি দেরি নাই। খুব ভালো করে শুনে নিন আপনারা। আমাকে একজন প্রশ্ন করেছেন, মহারাজ আজকাল কেউ রাম বলতে ভয় পায়, আপনি কেন ভয় পান না? কারণ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কেউ রাম সম্পর্কে বক্তৃতা দেবে এমন 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 খুব কম আছে, কিন্তু আপনার বুক কাঁপে না রাম বলতে? বলে রাম বলতে বুক কাঁপে না, রাম বলতে হৃদয়ে আনন্দের অনুভব হয়, রাম বলতে সারা শরীর আনন্দে মাতোয়ারা হয়ে যায়, রাম বলতে স্ফূর্তি জাগে, রাম বলতে অনুভব হয় সামনে রাবণ যদি এগিয়ে আসে তবে তাকে এই মুহূর্তে নিধন করবার মতন এমন শক্তি লাভ করেছি। রাম রাম, হ্যাঁ আমি সেই রামের গুণগান গাই, আমি সেই রামের কথা বলি। আমাকে অনেকে বলেন আপনি ভয় পান না রাষ্ট্রের কথা বলতে? আমাদের এই পশ্চিমবঙ্গে বাংলায় দাঁড়িয়ে রাষ্ট্রভক্তির কথা বলা যায়? বলতে পারেন আপনি? এত সাহস আপনার? হ্যাঁ, আপনি রাম বলতে পারেন? আপনি রাম গুণগান গাইতে পারেন? এত সাহস আপনার? আমি বলি এই সাহস তো আমার রাম নামেই আছে গো। এই সাহস, এই শক্তি, এই সামর্থ্য আমার রাম গুণগানে আছে, রাম নামে আছে। সেই জন্য চলুন আজকে আমরা ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে আমরা প্রদীপ জ্বালালাম। এখন রাম গুণগান গাই আমরা সবাই মিলে, দুটো হাত ওপরে তুলে করতালির সেবার সাথে সবাই রাম গুণগানে মত্ত থাকব। জয় শ্রীরাম। रघुवर भगवान कृष्णचंद्र की, अयोध्यापति भगवान रामचंद्र की जय। जय श्री राम।